ফোন আইছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি যে আইছি একটু খেত দেখা করাইছি। আচ্ছা, আমি আপনার সাথে সন্ধ্যা পরে দেখা করি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। দুঃস্থ দেখছো না কারবারটা। ভাই, আপনার একটা কথা বলবো, মনে কিছু নিয়েন না। কি মনে করবো আনারা হুজুর মানুষ বলতে পারেন। ভাই আপনি কি মুসলিম? এটা একটা কথা বললে না, আমি তো মুসলিমই। আপনি তো কাজটা মুসলিমের মতন করলেন না। আপনি যে দাঁড়ায় প্রস্তাব করলেন, এটা কি মুসলমানের কাজ? হুজুর, আমি ছোট থেকে দাঁড়ায় প্রস্রাব করি, বইয়া প্রস্রাব আমার আয় না। ভাই এটা একটা কথা বললেন আপনি। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজগুলো ওইভাবেই করতে হবে যেভাবে আমাদের নবী শিখাই গেছে। আপনি যে দাঁড়ায় প্রস্তাব করলেন, আমাদের নবীজির আদর্শ ভিতরে নাই। আমাদের নবীর আদর্শ হলো বৈশা প্রস্তাব করতে হবে। শুধু তাই না, প্রস্তাব করার পর ঢিলাকুলু ব্যবহার করতে হবে। যারা কাফের বেঈমান তারা দাঁড়ায় প্রস্তাব করে, আপনি তো তাদেরকে অনুসরণ করতেছেন। এটা কি বললেন হুজুর? আমি তো এটা জানি না, এবং কি আমার কেউ জানাও নাই। দেখেন ভাই, আমরা হলো মুসলিম, আমরা বৈশা প্রস্তাব করব এবং বৈশা প্রস্তাব করার পর ঢিলা কুলুপ ব্যবহার করব, তাতে আমাদের শরীরটা পবিত্র থাকবে। দেখেন ভাই, আমাদের মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কখন যে আমাদের মৃত্যু হয়ে যাবে এটা বলা যায় না। তার জন্য আমাদেরকে শরীরটা পবিত্র থাকতে হবে। দেখেন ভাই, আমাদের শরীরটা যদি পাক পবিত্র থাকে, তাহলে আমাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসবে আর আমাদের জানটা সহজেই কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনি যে দাঁড়ায় প্রস্রাব করলেন, এইভাবে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আযাবের ফেরেশতা আসবে আর আপনার জানটাকে অনেক কষ্টের ভিতরে বের করে নিবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই দেখেন, যতদিন বেঁচে থাকবেন বসে প্রস্রাব করবেন, ঢিলাকুলুক নিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ। দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। ভাই, আপনি তো আরেকটা ভুল করছেন। হুজুর, আবার কি ভুল করলাম? আপনি তো টাকনোর নিচে কাপড় পরছেন, টাকনোর উপরে কাপড় পরা একটা দাইনি ফরজ। আপনি তো ফরজ তরক করছেন। যতক্ষণ পর্যন্ত ফরজ আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার গুনাহ নিতেই থাকবে। হুজুর, আমি এই ফরজ কিভাবে আদায় করব? নাভির উপর ধরতে টাকনোর উপর পর্যন্ত কাপড় পরতে হবে। কিভাবে পরবেন আমি আপনাকে শিখাই দিচ্ছি। এই যে এইভাবে টাকনোটা খালি রাখতে হবে, দুনোটা, খালি একটা না, একটা দিলে হবে না। এই যে এইভাবে হলো করতে হবে কাপড়টা আপনাকে, তাহলে আপনার খরচ আদায় হয়ে যাবে। এখন কি আপনি বুঝতে পারছেন? জি হুজুর, আমি বুঝতে পারছি। আপনাকে যেভাবে বলা হলো এবং দেখানো হলো, এইভাবে আপনি আমল করে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদ থেকে প্রত্যেক মাসে 3 দিনের জামাতে যা, ওই জামাতে আপনি যাবেন। ওই জামাতের ভিতরে এই সমস্ত কিছু শেখানো হয়। হুজুর, আমি যাম ওই মাসের মধ্যে ইনশাআল্লাহ। আপনারা আমার চোখ কান খুলে দিছেন। হুজুর, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যাতে নবীর সুন্নত তরিকায় চলতে পারি, ঈমান আমল নিয়ে আমি যাতে দুনিয়া থেকে যাইতে পারি। ঠিক আছে, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে হেদায়েত দান করে। আপনাদের কথাগুলো হুজুর আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসি। আসসালাম।